বাবা, জগন্নাথের স্নানের পর গণেশ বেশ হয় কেন? ভালো প্রশ্ন করেছে। গতকাল তো জগন্নাথের স্নানযাত্রা হয়েছে। জগন্নাথের 61-62 রকমের যাত্রা বা উৎসবের কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম হলো স্নানযাত্রা। এই স্নানযাত্রার সময় জগন্নাথকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে, বড় বড় বেদি, এত উঁচুতে বেদি যাতে বড়দাণ্ডের লোকেও দাঁড়িয়ে দেখতে পায়। বড়দেব, জগন্নাথ, সুভদ্রা এবং সুদর্শন তিন মূর্তিকে নিয়ে এসে ওই অক্ষয় পটের কাছে, সিন্ধুরে অক্ষয় পটের কাছে যে অমৃতময় কূপ আছে, সেখান থেকে 108 ঘড়া জল এনে জগন্নাথ, বড়দেব, সুভদ্রা এবং সুদর্শনকে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে স্নান করানো হয়। স্নান করানোর পর গণেশ বেশ হয় জগন্নাথের। এ সম্বন্ধে একটা পুরাণের কাহিনী আছে। দাক্ষিণাত্যে এক ব্রাহ্মণ, তিনি ছিলেন গণপতি অর্থাৎ গণেশের ভক্ত। তিনি জানতেন যে গণেশই পরব্রহ্ম শিহরি। এই জন্যই ভাবতেন যে ভগবান পরব্রহ্মের রূপ গণেশের মতো। তিনি শুনেছেন পুরীধামে পরব্রহ্ম প্রকটিত হয়েছেন, দারু ব্রহ্মরূপে দেখতে আসছেন। দেখছেন বহু লোক জগন্নাথ দর্শন করে ফিরে আসছে। তিনিও জগন্নাথ দর্শন করলেন। স্নানের পর দেখলেন জগন্নাথ মূর্তি, দেখে বললেন না, ইনি পরব্রহ্ম নন, বলে ফিরে আসছেন। যখন ফিরে আসছেন তখন জগন্নাথ একটা পাণ্ডার বেশ এনে গিয়ে বলছেন, শোনো ব্রাহ্মণ, তুমি আসো, তোমার বাঞ্ছিত পূরণ করবেন জগন্নাথ। ফিরে গিয়ে যখন দেখছেন জগন্নাথ গণেশ বেশ ধারণ করেছে, আর বলরামও গণেশ বেশ ধারণ করেছে, আর সুভদ্রা পদ্মবেশ ধারণ করেছে। এই দর্শন করে ব্রাহ্মণের দুনয়ন জলে ভরে এল। ব্রাহ্মণ প্রাপ বলে ভক্তি ভরে বুঝিয়ে পড়লেন চরণে, বললেন, জগন্নাথ বললেন, তোর কী প্রার্থনা বল? তা বলে, আমার প্রার্থনা, যখনই স্নান হবে তোমার, যতদিন এই পৃথিবীতে তোমার এই লীলা প্রকট থাকবে, ততদিন যেন তুমি স্নানের পর এই গণেশ বেশ ধারণ করবে। এই আমার প্রার্থনা। জগতের সবাই তোমাকে গণেশ মূর্তিতে স্নানের পর দর্শন করবে। ব্রাহ্মণ, আর কোনো প্রার্থনা? বলে, আর নয়, আমি তুমি আমার আরাধ্য পরব্রহ্ম শ্রীহরি, আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। এই বলে ব্রাহ্মণ সেইখানে বৈকুণ্ঠের প্রাপ্তি হল, জগন্নাথের চরণে বিলীন হয়ে গেল। সেই থেকে পুরীধামে জগন্নাথের গণেশ বেশ করা হয় প্রতি বছর স্নানের পর। স্নানের পর জগন্নাথের আর ওই মূর্তি কেউ দেখতে পাবে না। জগন্নাথের অঙ্গরাগভীর মূর্তি কেউ দেখতে পাবে না। তখন জগন্নাথকে নিয়ে যাওয়া হয় এক ঘরের আটি কক্ষে, এবং সেখানে বলা হয়, পাণ্ডারা বলেন, জগন্নাথের জ্বর হয়েছে, এবং জগন্নাথকে পাচন খাওয়ানো হয়। 15 দিন, এই কাল অনবসর কাল, মহাপ্রভু এই 15 দিন জগন্নাথ দর্শন করতে পারতেন না বলে চলে যেতেন আলালনাথে। 15 দিন পর হয় নেত্রোৎসব, অর্থাৎ নবযৌবন উৎসব। নবযৌবন উৎসব হয়, তার আগে হয় রাঘবের ঝাড়ি সমর্পণ লীলা, গুন্ডিচা মার্জন লীলা। তারপরে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা সবচেয়ে বড় উৎসব হয়। জগন্নাথ চলে যান, যেন দ্বারকা থেকে জগন্নাথ যাচ্ছেন বৃন্দাবনে। এই স্মৃতি বৈষ্ণব চিত্তে উদিত হয়, বসে হবেন পরমানন্দ। জগন্নাথ চলেছেন কোথায়? ঐশ্বর্যের ভূমি হতে মাধুর্যের ভূমিতে চলেছেন। এই আনন্দের দ্বারা রথ টানতে হরিনাম সংকীর্তন করতে করতে গুন্ডিচা হলেন ভগবান শ্রীহরি মাসি, অর্থাৎ ইন্দ্রদুম্ন রাজার এক পত্নীর নাম ছিল গুন্ডিচা। সেই গুন্ডিচা মন্দির সাজানো হয় সেইখানে যেন বৃন্দাবন, সেই বৃন্দাবনে যারা যাচ্ছেন বলরাম, জগন্নাথ আর সুভদ্রা। সেখানে 8টি দিন থাকবেন, 9 দিনের দিন আবার ফিরে আসবেন, এসে 11দশীর দিন বাইরেই থাকবেন, এবং দ্বাদশীর দিন রসগোল্লা খাইয়ে ইয়েকে লক্ষ্মীকে প্রসন্ন করে জগন্নাথ মূল মন্দির পরিষ্কার।